আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা টেলিকমের সাথে পরিচয় করে দেব যেখান থেকে আপনারা খুব কম রেটে এমবি মিনিট কিনতে পারবেন বা সেল দিতে পারবেন। সো এখানকার অফার যদি দেখেন, মাথা নষ্ট অফার রয়েছে। এইখান থেকে আপনারা সর্বনিম্ন 100 থেকে 300 টাকা পর্যন্ত কমিশন পাবেন, তার থেকেও বেশি পাবেন। এইখানে দেখেন বাংলা লিঙ্কে 80 জিবি 1500 মিনিট, মেয়াদ 30 দিন। এইখানে কিন্তু 343 টাকা কমিশন পাইতেছেন আপনারা মাত্র 655 টাকায়। কিন্তু দোকানের প্রাইস যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন 998 টাকা। সো দোকান থেকে যদি কিনতে যান তাহলে কিন্তু 1000 টাকা লাগবে, আর এইখান থেকে যদি নেন সেক্ষেত্রে কিন্তু 655 টাকা এই অফারটা নিতে পারবেন। সো এখানে কিন্তু মাথা নষ্ট অফার। তো এই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, কই পাবেন, এটা আমি বিস্তারিত লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর এখানে কিন্তু অন্য সুবিধা রয়েছে, সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো এই জন্য আপনাদের পুরো ভিডিওতেই দেখতে হবে। সো এইখান থেকে যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে, এক নাম্বার যে অ্যাডমিনের সহযোগিতা সবসময় পাবেন। তারপর হচ্ছে একটা অ্যাপ দিয়ে কিন্তু 5টা সিমে এইখান থেকে রিচার্জ করতে পারবেন। সো এখানে এই যে রিচার্জ অপশন কিন্তু চলে আসছে। সো এখান থেকে কিন্তু 5টা সিমে কি রিচার্জ করতে পারবেন। সো এখানে যদি শুধু নাম্বারটা লেখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক বসে যাবে, গ্রামীণ, বাংলা লিংক না এয়ারটেল। ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা পে বিলও করতে পারবেন, আপনারা যে কোনো বিল এখান থেকে দিতে পারবেন। সো কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল সবকিছু কিন্তু এখান থেকে দিতে পারবেন। সো তারপর এখান থেকে কিন্তু আপনারা অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন, এখান থেকে কি অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন। সো আমি প্রথমে আপনাদের রিচার্জ অপশনটা দেখাই যে এখানে কিভাবে আপনারা রিচার্জ করবেন, একটা অ্যাপ দিয়ে 5টা সিমে কিভাবে রিচার্জ করবেন। সো এর জন্য আপনারা এইখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করবেন। দেন রিচার্জ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম্বারটা লিখতে হবে। দেন আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে গ্রামীণ নাম্বার দিলাম, এখানে কিন্তু গ্রামীণ শো করছে। সো এখানে যদি আমি বাংলা লিংক নাম্বার দেই তাহলে কিন্তু বাংলা লিংক শো করবে। দেখেন এখান থেকে কিন্তু বাংলা লিংক শো করছে। দেন এখান থেকে তারপর আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করব। অ্যামাউন্ট এখানে আমি 20 টাকা দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেন নেক্সটে ক্লিক করার পরে এইখানে যদি আমরা পিন কোডটা দেই, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন এখানে একটা পিন কোড দিতে হবে। সেই পিন কোডটি আমরা এখানে দিয়ে দেব। তারপর কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে, মানে আপনার রিচার্জটা হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনার 5টা সিমে রিচার্জ করতে পারবেন এইখান থেকে। তারপরে যদি আমরা অফারে আসি, ড্রাইভ প্যাকেজে আসি, আমাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আপনাদেরকে দেখাই। দেন এখান থেকে আপনারা যদি গ্রামীণের প্যাকেজ নিতে চান গ্রামীণে, বা রবি প্যাকেজ নিতে চাইলে রবিতে ক্লিক করতে পারেন, বা এখানে এয়ারটেলে নিতে চাইলে আপনি কিন্তু এয়ারটেলেও ক্লিক করতে পারেন। সো দেখেন আমি বিগত যে টেলিকম নিয়ে ভিডিওগুলো বানাইছি তার থেকে কিন্তু এইখানে বিশেষ করে জিপি সিমে আর বাংলা লিংক সিমে কমিশনটা কিন্তু অনেক বেশি পাবেন। সো এখানে যদি আমি বাংলা লিংকে দেখাই, দেন এখান থেকে আমি বাংলা লিংকের নিচের দিকে আসি। তো এখান থেকে 90 জিবি যেটা আছে, 90 জিবি 30 দিন, সেটা কিন্তু আপনার দোকানের প্রাইস 820 টাকা পড়বে। কিন্তু এখান থেকে আপনি 590 টাকা নিতে পারতেছেন। আপনার কমিশন কত? 230 টাকায়। এটা যদি আপনি নিজে নেন তাহলে কিন্তু আপনার 230 টাকা থাকবে, বা এটা যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে 230 টাকা পর্যন্ত কমিশন পাবেন। ধরেন এখান থেকে 590 টাকা আছে, আপনি যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু এখানে 650 টাকা বিক্রি করতে পারবেন, তারপরেও 70 টাকা আপনার এখান থেকে থাকবে। ঠিক আছে। তারপর আপনি যদি চান যে না এখানে দোকানের প্রাইসে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রি করতে পারবেন। 820 টাকা বিক্রি করলে আপনার কিন্তু 230 টাকা কমিশন এখান থেকে থাকতেছে। তারপর এখানে যদি আমি পরের অফারটা দেখাই, বাংলা লিংকের 80 জিবি 1500 মিনিট, এখানে দোকানের প্রাইস হচ্ছে 999 টাকা, সরি 998 টাকা। এখান থেকে আপনার কমিশন থাকতেছে 343 টাকা। এখান থেকে আপনি 655 টাকায় কিন্তু এটা পেয়ে যাইতেছেন। সো এখানে কিন্তু বিভিন্ন রকমের অফার রয়েছে। দেন এই অফারটা হিট করার জন্য আপনারা যদি এইখান থেকে এই যে বাইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারবেন। সো হিট করার জন্য এখানে বাইরের উপরে ক্লিক করবেন। দেন এখানে নাম্বারটা পেস্ট করবেন, নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা যা করবেন, আপনাদের পিন কোডটা দিয়ে এখানে কনফার্মে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা হিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা যদি অন্য প্যাকেজগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। এখানে রবি, এয়ারটেল, তারপর আপনার জিপি সিম রয়েছে। সো এয়ারটেলের অফার যদি দেখাই, এখান থেকে আমরা একটু এইখান থেকে দেখাই যে এই যে আমাদের এয়ারটেলের 60 জিবি 80 মিনিট, এখানে দোকানের প্রাইস হচ্ছে 799 টাকায়, কিন্তু আপনারা পাইতেছেন 651 টাকায়। এখানে কমিশন রয়েছে কত? 148 টাকায়, কিন্তু আপনারা এটা পাইতেছেন। ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনারা সেম একই প্রসেসে কিন্তু এখান থেকে ড্রাইভ প্যাকেজগুলো হিট করতে পারবেন। এখানে বাইরের উপরে চাপ দেবেন, নাম্বারটা দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, পিন কোডটা দিয়ে দেবেন। সো এইভাবে কিন্তু জিপি সিমেও আপনারা এই অফারগুলো হিট করতে পারবেন। সো এখন আপনাদের রিচার্জটা দেখালাম, তারপর আপনারা কিভাবে এখান থেকে প্যাকেজগুলো হিট করবেন সেটাও কিন্তু দেখালাম। এখন অটো ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো অটো ব্যালেন্স হিট করার জন্য এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। দেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখান থেকে মেইন এটা ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবেন, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে
এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে রকেট, নগদ এবং কি বিকাশে আপনারা এটা পেমেন্টটা করতে পারবেন, বা হচ্ছে এখান থেকে অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন হচ্ছে বিকাশ, নগদ, রকেট থেকে। দেন এখান থেকে আমরা বিকাশের উপরে ক্লিক করলাম। বিকাশের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ব্যালেন্সটা অ্যাড করতে হবে। দেন এখান থেকে আমি 500 টাকা ব্যালেন্স দেবো, এর জন্য আমি 500 টাকা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা বসাইতে হবে। এখন ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো, কিভাবে বসাবো, সেটা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সো আপনারা যদি বিকাশে সেন্ড মানি করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেটা এখানে বসাই দিবেন। সো এখানে কিন্তু তার নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা আপনারা কপি করবেন। দেন এই নাম্বারটা কপি করে তারপর এটা সেন্ড মানি করতে হবে। এইখান থেকে আমি কপি করলাম। দেন কপি করার পরে কিন্তু আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যে সেন্ড মানি অপশন রয়েছে। সো সেন্ড মানি এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। প্রথমে যে ঘরটা থাকবে এইখান থেকে আপনাদের নাম্বারটা সিলেক্ট করতে হবে। দেন যে নাম্বারটা কপি করছিলেন সেই নাম্বারটা আপনাদের পেস্ট করতে হবে। সো এই জন্য এখানে যদি চাপ দিয়ে ধরেন তাহলে এখানে পেস্ট লেখা আসবে। সো পেস্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এইখানে বসে যাবে। যদি আপনারা কপি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখে দেখে বসাইতে পারবেন। তারপর এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এইখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে হ্যাঁ নাম্বারটি ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন সেন্ড মানি করার আগে কিন্তু আপনারা ভালোভাবে এখান থেকে নাম্বারটা মিলায় নেবেন, ভালোভাবে দেখে নেবেন। তারপর ধরেন এখান থেকে 500 টাকা আপনারা এখান থেকে অ্যাড করবেন। সো 500 টাকা অ্যাড করার পরে এখানে অ্যামাউন্টটা বসাবেন। তারপর এখান থেকে এড়িয়ে যান, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এড়িয়ে যান, এইখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমার এখানে ব্যালেন্স নাই, তো এখান থেকে আমি কিছু টাকা এখান থেকে দেই। আচ্ছা, এখান থেকে এড়িয়ে যান, এইখানে ক্লিক করবেন। দেন তারপর এইখান থেকে আপনাদের রেফার কোড চাইলে দিতে পারেন, আবার হচ্ছে না চাইলে নাও দিতে পারেন। তারপর আপনাদের পিন কোডটা দিয়ে দিবেন। পিন কোডটা দেওয়ার পরে এই যে এইখান থেকে নিচে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এটা চলে যাবে, সেন্ড মানি হয়ে যাবে। তারপর ট্রানজ্যাকশন আইডি কিভাবে পাবেন, কই পাবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। যে আপনারা যখন এখান থেকে একটা নাম্বারে পাঠাবেন তখন কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি আসবে, এখান থেকে ট্রানজ্যাকশন আইডি আসবে, এটা আপনারা কপি করবেন। এখানে কপি অপশন আছে, এটার উপরে যদি চাপ দেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে। এই নাম্বারের উপরে চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। সো এটা কপি করে নেবেন। যদি আপনাদের হোম স্ক্রিনের সামনে এই ট্রানজ্যাকশন আইডি না আসে সেক্ষেত্রে আপনারা এইখান থেকে ইনবক্সে আসবেন। দেন ইনবক্সে আসার পরে এইখান থেকে আপনারা প্রথমে যেটা সেন্ড মানি করছেন সেইটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাপসের ভিতরে গিয়ে আপনারা এটা ট্রানজ্যাকশন আইডির ওইখানে বসিয়ে দিবেন। দেন তারপর ট্রানজ্যাকশন আইডিটা আমাদের পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা হচ্ছে কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। সো এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, তার সাথে কিন্তু সরাসরি এখান থেকে মেসেজ করতে পারবেন। সো এইখানে যদি মেসেজ করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে দেবে। আর এইখানকার অ্যাডমিন কিন্তু খুবই ভালো, অনেক ভালো, আপনারা কিন্তু সব সহযোগিতা এখান থেকে পাবেন। তারপর এখানে টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এখান থেকে কিন্তু তাদের ভিডিওগুলোও দেখতে পারবেন। দেন তারপর এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলে দিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন। এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন। দেন অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, পিনকোড এবং কি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এইখান থেকে ঢাকা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন আর কি, মানে আপনাদের রাজধানী যেটা সেটা সিলেক্ট করবেন। দেন তারপর এইখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করবেন। দেন তারপর এখান থেকে আপনারা সাব অ্যাডমিন, তারপর হচ্ছে হাউস ডিলার, রিটেলার, সেলার, এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর এইখান থেকে আপনারা লিঙ্গটা সিলেক্ট করে দেবেন, যে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে পিন কোডটা দিয়ে দেবেন। ঠিক আছে, মাই পিন মানে আপনার যে পিন কোডটা আছে, ঠিক আছে, যে পিনটা আপনারা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই পিনটা এখান থেকে দিয়ে দিবেন। দেন তারপর অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে দিয়ে কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন। দেন তারপর এখান থেকে মাই ইউজারে ক্লিক করে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। দেন আপনারা কতজন মেম্বারকে এখান থেকে খুলে দিচ্ছেন। ঠিক আছে, এটাও কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এখন দেখা এই অ্যাপটা কোথায় পাবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন। সো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেন, দেন এখান থেকে প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ দেবেন এএস আকরাম টেলিকম। এএস আকরাম টেলিকম সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই 2 নম্বরে যেটা চলে আসবে, ভালোভাবে লোগোটা আপনারা দেখে নেবেন। সো এই লোগোটা দেখে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন।
সো এটা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তারপর এটা আপনারা ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাই। যে এখানে আপনারা চলে আসবেন, যখন অ্যাপসটা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে নামটা দিতে হবে। দেন এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেব, একটা মোবাইল নাম্বার দেব। তারপর আমাদের ইমেলটা দেব। দেন এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দেব। দেন এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড দেবেন, 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন। এখান থেকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে পিনকোড দেবেন। পিনকোডও কিন্তু এখান থেকে 6 সংখ্যার একটি দিতে হবে। সো এখান থেকে 6 সংখ্যার একটি পিনকোড দিবেন। এই দুইটা পাসওয়ার্ড এবং পিনকোড কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তো তারপর এখান থেকে আপনারা সিলেক্ট ডিভিশন এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে রাজধানীটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমাদের রাজধানী ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে রাজবাড়িটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করবেন। আমাদের উপজেলাটা সিলেক্ট করে দিলাম। দেন তারপর এখান থেকে আপনাদের ভিলেজ এরিয়া যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে কি সিলেক্ট করবেন, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে আপনাদের পোস্টাল কোডটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সংখ্যা বসা দিলে হবে। সো এখান থেকে আমি 108 বসাই দিলাম। তারপর হাউসও কিন্তু 108 বসাই দিতে পারবেন। সো আপনাদের পোস্টাল কোড যদি থাকে অবশ্যই এটা দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা সংখ্যা বসাই দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা সাব অ্যাডমিনে খুলতে পারবেন, হাউসে খুলতে পারবেন, ডিলারে, সেলারে, তারপর হচ্ছে রিটেলারে, সবকিছুই কিন্তু এখান থেকে খুলতে পারবেন। সো এখান থেকে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে এই সাব অ্যাডমিন, হাউস, ডিলার, রিটেলার এটা কি। সো এখান থেকে আপনারা যদি সাব অ্যাডমিনে খোলেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। হাউসে, ডিলারে, তারপর সেলার, রিটেলার এইগুলা কিন্তু আপনি নিজেই খুলে দিতে পারবেন। সো তারপর এখান থেকে লাস্টে যেটা আছে সেটা যদি আপনি খোলেন তাহলে কিন্তু উপরের গুলা খুলে দিতে পারবেন না। সো আপনি যদি উপরে থাকেন তাহলে কিন্তু নিচের গুলা খুলে দিতে পারবেন। সো এখান থেকে আপনারা যদি সর্বনিম্ন যেটা আছে সেটা যদি নিতে যান, রিটেলার আপনার 120 টাকা লাগবে। সো 120 টাকা হইলে কিন্তু আপনারা এখান থেকে এটা খুলে নিতে পারবেন। সো তারপর যদি এখান থেকে সেলারে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে 280 টাকা লাগবে, তারপর 500 টাকা লাগবে। দেখেন অনেকেই ভাবতে পারে যে এখানে এত টাকা বেশি লাগবে কেন, কারণ হচ্ছে এখানে দেখেন যে আপনার সব দিক দিয়ে কমিশন বেশি, তারপর সাপোর্টও ভালো পাবেন, তারপর সব দিক দিয়ে কিন্তু এখানে সুবিধা রয়েছে। আর একটা বিষয় যে এখান থেকে কিন্তু আমি প্রথমে বলছিলাম ক্যাশ আউট করার সাথে সাথে কিন্তু আপনারা 9 টাকা কিন্তু কমিশন পেয়ে যাবেন অটোমেটিক। আর যদি সেন্ড মানি করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না, কিন্তু ক্যাশ আউট করলে কিন্তু 9 টাকা কমিশন অবশ্যই এখান থেকে অটোমেটিক পেয়ে যাবেন। সো এখানে যদি আপনি দেখাই যে আমাদের মেইন ব্যালেন্স, সো এখান থেকে আমাদের মেইন ব্যালেন্সটা দেখতে হবে। এই জন্য আমরা কি করব, যে আমাদের মেইন ব্যালেন্স যেটা থাকবে এই যে এখান থেকে ট্যাব ফর ব্যালেন্স এখানে আমরা ক্লিক করে দেব। এখানে কিন্তু আমাদের 120 টাকা শো করতেছে। সো আপনারা যখন এইখান থেকে ব্যালেন্স গুলো অ্যাড করবেন তখন কিন্তু এখানে বা এখানে শো করবে আপনাদের। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আর যদি আপনারা এই টেলিকম অ্যাকাউন্টটা না খুলতে পারেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে কিন্তু আপনারা খুলে নিতে পারবেন। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের টেলিকমের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।